হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ গুরু পূর্ণিমা, সকলকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিন কি কি করতে থাকি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। বাজারে বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি ফল মিষ্টি কিনতে। চলুন আপনাদের বাজারটাও ঘুরিয়ে আজকে দেখাবো। ইচ্ছা আছে যতটুকু পারবো ঘুরে দেখাবো। এখন সকাল 9টা, কে বলবে রবিবারের বাজার বলে একটু যেন ফাঁকা ফাঁকা। একটু পরেই কিন্তু প্রচুর ভিড় হবে। অন্যদিন অফিস থাকে বলে সবাই কিন্তু খুব তাড়াতাড়ি বাজার করে, আর রবিবার বলে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠে বাজার করতে আসে। অন্যদিনের রবিবারের থেকে আজকে রবিবারটা আমাদের কাছে একদম অন্যরকম, স্পেশালও বলতে পারেন। গুরু পূর্ণিমা নিয়ে একটা গল্প আছে। তখন আমার শ্বশুর শাশুড়ি সব ছিলেন, আর গুরু পূর্ণিমার দিন আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ছোট খুড়শ্বশুর খুড়শাশুড়ি 4 জনে মিলে প্রতি বছর মহামিলন মঠে যেতেন সকালবেলা। মহামিলন মঠটি হচ্ছে ঠাকুরের একটা বিশাল আশ্রম। আমরা ঠাকুর প্রণাম করতে মহামিলন মঠে বেশি যাতায়াত করি। আশ্রমের দিকে গেলে আমার শ্বশুর মশাই আর ছোট খুড়শ্বশুর কাঁধে একটা ঝোলা ব্যাগ নিতেন। সেই ঝোলা ব্যাগে থাকতো ফল, মিষ্টি, ফুল এইসব। সেবারে কোনো কারণবশত অন্য একটি ব্যাগে আমার ছোট খুড়শ্বশুর ফল, মিষ্টি, মালা নিয়েছেন। বাড়ি পৌঁছে গল্পটা শেষ করছি। বাজার করা হয়ে গেছে, এবার বাড়ি চলে আসছি। আজকে বাজারে যা ভিড়, কোনো অকেশন থাকলেই হলো, ভীষণ বাজারে ভিড় হয়। আর তারপর আবার রবিবার। চলুন বাড়ি এসে গেছি। বাড়িতে এসে প্রথম কাজ হলো আমার সাবুটা ভিজিয়ে দেওয়া, কারণ গুরু পূর্ণিমায় সাবুর খিচুড়ি খাই আমরা। সাবুটা ভিজিয়ে দেবো, আর এদিকে একটু পনির বানাবো। ছানা কাটিয়েছি, ছানাটাকে এবার জাঁক দেবো, মানে জলটা ঝরিয়ে জাঁক দেবো। খুব সহজে কিন্তু বাড়িতে পনির বানানো যায়। সব মানে যেরকম ভাবে আপনারা ছানা কাটান সেরকম ছানা কাটাবেন। আমি অবশ্য ভিনিগার দিয়ে ছানাটা কাটাই। ওই ছানা করাটা আজকে আর দেখানো হলো না, পরে একদিন দেখিয়ে দেবো। আর ঠিক এরম ভাবে সাদা কাপড়ে একটা ছানাটা ছেঁকে ভালো করে জল দিয়ে রগড়ে রগড়ে ওই টক ব্যাপারটা ধুয়ে নেবে 2-3 বার, তারপরে জাঁকটা দিতে হবে। আমি কিভাবে জাঁক দিই দেখাচ্ছি। এরপরে ভালো করে জলটা যতটা পারলাম নিকড়ে নিলাম। এরপরে এরকম একটা ফুটো ফুটো জিনিস রাখলেও হয়, না রাখলেও হয়, একটা ডিশের ওপর রেখে একটা ওয়েট দিতে হবে। মানে মনে করুন আপনি 1 কেজি দুধের ছানা কাটাচ্ছেন, তাহলে 1 কেজি জলই এই ছানাটার ওপর রাখতে হবে। সেটাই কিন্তু এর ওয়েটটা ঠিক ঠিক হবে, মানে শক্ত হওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ ফ্রিজে রাখলেই পনির তৈরি হয়ে যাবে। রান্নাঘরের কাজগুলো মোটামুটি সেরে এখন পুজো করতে চলে এসেছি। স্নান করার পর পুজোটা করে তারপরে রান্নাঘরে ঢুকবো। পুজো আগে, রান্নাঘরের কাজ পরে। আর আমার শাশুড়ি খুব সাধারণভাবেই গুরু পূর্ণিমা পালন করতেন। আমি ঠিক সেরকমভাবেই 5 রকম ফল মিষ্টি দিয়ে পুজো করি। আমি আমার মতন করে পুজো করি। জানেন তো, আমার দিদিমা শাশুড়ি, মানে আমার কর্তার দিদিমা কি বলতেন, আমি তো মন্ত্রতন্ত্র খুব একটা জানি না। আমি ঠাকুরের সামনে সবকিছু ধরে দিয়ে বলতাম, আমি মা হাবলা গোবলা, তুমি মা খাও খাবলা খাবলা। মানে আমার শাশুড়ি এই কথাটা আমাদের খুব বলতেন যে পুজো করাটা কোনো ব্যাপার না, তোমার ভক্তিটাই আসল ব্যাপার। গুরু পূর্ণিমার দিন আমার শ্বশুরমশাইকে ছাড়া গুরু পূর্ণিমা কখনোই সুসম্পন্ন হবে না। আমার শ্বশুরমশাই ছিলেন ঠাকুরের পরম ভক্ত এবং প্রিয় শিষ্যও বটে। আমার শ্বশুরমশাই মারা যাবার পর আমার শাশুড়ি আমাদের দীক্ষা নেওয়ার ব্যবস্থাটা করেছিলেন। আর এটা হচ্ছে একটা রাম নাম খাতা। এই খাতাটার একটা বিশাল ম্যাজিক আছে। আপনার যদি কোনোদিন মন খারাপ হয়, আপনি যদি খুব কিছু নিয়ে চিন্তা করেন, এইভাবে রাম নাম লিখলে, বা এই খাতা কেন, যে কোনো খাতায় এইরকম ভাবে যদি লেখেন, আপনার মনে কিন্তু শান্তি ফিরে আসবেই আসবে। আমি পুজো আচ্ছা সেরে রান্নাঘরে চলে এসেছি। আমার আর আমার কর্তার হবে সাবুর খিচুড়ি। আমার মেয়েরও না অনেক ছোট বয়সে দীক্ষা হয়ে গেছে, সেই জন্য ও খাবে লুচি। ও সাবুর খিচুড়িটা খুব একটা পছন্দ করে না। বাজার থেকে আসার সময় যে গল্পটা বলছিলাম সেটা তো বলতেই ভুলে গেছি। তা আমার শ্বশুর মশাইরা 4 জনে মিলে বাসে উঠেছে, মহামিলন মঠে যাবে। আমার ছোট শ্বশুর কি করেছেন, ফল মিষ্টির প্যাকেটটা, মানে ব্যাগটা আর কি কোথায় রাখবে, বাঙ্কে রেখেছে। বাসের যে বাঙ্ক হয়, 56 বাসে উঠেছে, বাঙ্কে রেখেছে। খুব ভিড়, গল্প গুজব করছে। মহামিলন মঠের সামনে এসেছে, নেমে পড়েছেন। ব্যাগের জায়গায় রয়ে গেল, উনি নেমে পড়লেন। নেমে মঠে যখন ঢুকতে যাবেন তখন বলছে যে আমার ব্যাগ, ফল মিষ্টির ব্যাগ। কিন্তু সেটা আর পাওয়া গেল না। মানে কোন গুরু যে ওটা গ্রহণ করলেন সেটা ঠাকুরই জানেন। সাবুর খিচুড়ি রেসিপিটা কিছুই নয়। আমরা যেরকম ভাবে খিচুড়ি করি, ডাল ভেজে মশলা দিয়ে, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সবজি দিয়ে আমি ভেজে নিয়েছি। আর সাবুটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি আজকে ছোট দানা সাবু দিয়ে সাবুর খিচুড়ি করেছি।
আমার চ্যানেলে আগে একটা ভিডিওতে আছে, যদি দেখতে চান দেখতে পারেন। আজকে একটু আলুর দম করেছি, আর করব শাহী পনির। পনির তো বানিয়েছি আমি বাড়িতে, আর একটু মিক্সির জারে কাজু কিশমিশ ভেজানো ছিল সেটা দিয়েছি, 2 চামচ মতন পোস্ত, 2 চামচ মতন সাদা তিল। সাদা তিলটা দেওয়া কিন্তু খুব উপকারী, খুব ভালো টেস্টও হয় এবং শরীরের পক্ষে উপকার। আর দেবো কাঁচা লঙ্কা। এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো, আর কিচ্ছু নয়। কড়াইতে সাদা তেল গরম করব, এই পেস্টটা ঢেলে দেবো, ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে পনির। চলুন পনিরটা আপনাদের দেখাই কেমন হলো। একটু ফ্রিজে রাখলে ভালো হতো, কিন্তু আজকে সময়টা খুব কম ছিল বলে আমি ফ্রিজে রাখতে পারিনি। আর আমি উপোস টুপোসের দিন ফ্রিজের জিনিসটা খুব একটা খেতে পছন্দও করি না, সেই জন্য ফ্রিজে রাখা হয়নি, টাটকাই করেছি। ঘন্টাখানেক ফ্রিজে রাখলে আরও সুন্দর হয়ে যেত। এটা কিন্তু খুবই টেস্ট হয়। শুধু ছানাটা যখন কাটাবেন লেবু না দিয়ে সবসময় ভিনিগার দিয়ে কাটানোরই চেষ্টা করবেন, তাহলে পনিরটা পুরো দোকানের মতন হবে। দেখুন পিস পিস করে নিচ্ছি, ভালোই হয়েছে। ফ্রিজে রাখলে আরও সলিড হতো, আরও টাইট ব্যাপারটা হতো। আপনাদের দেখাচ্ছি একটা তুলে, এই দেখুন কিউবটা দেখেছেন, খুব সুন্দর হয়েছে কিন্তু। এরপরে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, অতি অবশ্যই সাদা তেলে আমি রান্না করব। সাদা তেল গরম করে ওই মশলা বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। আজকে পনিরগুলো আর ভাজবো না, যেহেতু শাহী পনির, পনিরগুলো ভাজলে লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। একটু কষিয়ে নিই, অল্প একটু জল দেবো, আর দেবো 1 বাটি দুধ। নর্মাল আমরা দুধ যেমন গরম করে রাখি সেই নর্মাল টেম্পারেচারের দুধ 1 বাটি দেবো। মানে দুধ দিই আর কাজু কিশমিশ বাটা দিয়ে গ্রেভিটা তৈরি হবে। আর পনিরগুলো ওপরে দিয়ে শেষে কাসুরি মেথি আর একটু শাহী গরম মশলা দিয়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শাহী পনির। আর এটা একটু আমরা মিষ্টি মিষ্টি খাই, ওই জন্য একটু চিনির পরিমাণটা বেশি দিই। আপনারা যেমন খাবেন সেরকম চিনিটা দেবেন। মোটামুটি আমার রান্না হয়েই এসেছে, আর একটু ফুটলে, গ্রেভিটা ফুটলেই পনিরগুলো দিয়ে দেবো। পনির দিতে বেশিক্ষণ রান্না করতে হবে না, পনির কিন্তু ঝটপট রান্না করা যায়। সব থেকে সহজ রান্না হচ্ছে এটা, মানে আমার মনে হয়। খেতেও সুস্বাদু, নিরামিষ দিনে পনির হলে আর কেউ কিছুই চায় না। ময়দাটাও মাখা হয়ে গেছে আমার, লুচিগুলো ভেজে নিলেই আজকের মতন রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আমরা তো ব্রাহ্মণ নয়, সেজন্য ঠাকুরের সামনে পুজো, ঠাকুর ঘরেই নুন দেওয়া জিনিস তরকারি পাতি ধরে দিতে পারবো না, সেজন্য রান্নাঘরেই একটু সাজিয়ে গুছিয়ে তুলসী পাতা দিয়ে ঠাকুরের নামে নিবেদন করে আমরা সেটা দুপুরে খাবো। আমি আজকে লুচিটা কিন্তু কালো জিরে আর জোয়ান দিয়ে মেখেছি, তাতে যেমন হজমের সুবিধা হবে তেমন টেস্টিও হবে। লুচিগুলো কিন্তু দারুণ ফুলছে। আমরা সবাই আজকে নিরামিষ খাবো, মানে লুচি সাবুর খিচুড়ি খাবো বলে। আমার ছেলেও বলেছে আমি কিন্তু ভাত খাবো না, আমিও দিদির সঙ্গে লুচি খাবো। ওর অবশ্য দীক্ষা টিক্ষা হয়নি। আমার সব রান্না হয়ে গেছে, এবার আমি ঠাকুরের নাম করে একটু নিবেদন করে দিচ্ছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ঘোষপাড়ি পরম্পরা চৈতালি আজ তবে আসি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।